রাতে বিছানায় শুয়ে মোবাইল স্ক্রোল করতে করতে কোনো একটা সময়ে হঠাৎই আপনি বুঝলেন যে আপনার বাচ্চা কখন আপনার পাশে ঘুমিয়ে পড়েছে। আপনি কি বুঝতে পারলেন? এই সময়ে একসাথে দুটো ঘটনা ঘটে গেল। নাম্বার ওয়ান, আপনার আদরের বাচ্চাকে আপনার স্নেহ দিয়ে, আপনার আদর দিয়ে আপনি সযত্নে ঘুম পাড়াতে পারতেন, কিন্তু আপনি বঞ্চিত রয়ে গেলেন সন্তান স্নেহের এই ছোট্ট আনন্দটা থেকে। আর নাম্বার টু, আপনার সেই ক্ষুদে শিশুটা, সেও ওইটুকু সময়ের জন্য বঞ্চিত রয়ে গেল তার পিতৃস্নেহ বা মাতৃস্নেহ থেকে। অথবা আপনি সারা দিনের শেষে খেয়াল করলেন যে আপনি সারাদিন আজকে আপনার মনের কথাই শোনেননি, কিংবা দিনের শেষে আপনি বুঝলেন যে আপনি তো আজ সারাদিনে একবারও নিজেকে শোনেননি, নিজেকে শোনা বা নিজের সাথে বোঝাপড়া সেটা তো করেননি। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই আমরা নিজেদের হারিয়ে ফেলছি। আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি একটা প্রশ্ন নিয়ে শুধু আলোচনা করব। বন্ধুরা, আজকে প্রশ্ন একটাই: জীবনের কতটুকু আপনি হারাচ্ছেন মাইন্ডফুলনেস ছাড়া? আজ আমি এই ভিডিওতেই বলবো সত্যি সত্যি আপনি কি হারাচ্ছেন, কেন হারাচ্ছেন, এবং কিভাবেই আপনি আজকে থেকেই এই ক্ষতি বন্ধ করতে পারেন। নমস্কার, আমি প্রবীণ নাগ, মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল ট্রান্সফরমেশন কোচ আর কসমশক্তি ডিজিটাল হাবের প্রতিষ্ঠাতা। তাহলে চলুন আজ মনের দরজা খুলে দেওয়া যাক। এই ভিডিওতে আমি 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, মাইন্ডফুলনেস কি এবং কেন এটা জরুরি। নাম্বার টু, কি কি হারাচ্ছেন আপনি যদি মাইন্ডফুলনেস চর্চা না করেন। আর নাম্বার থ্রি, আলোচনা করব সহজ কিছু মাইন্ডফুলনেস এক্সারসাইজ নিয়ে, যা আপনি যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতেই করতে পারেন। আর নাম্বার ফোর, যদি শুরু করতে চান তবে কোথা থেকে শুরু করবেন। তাহলে শুরু করছি আমাদের প্রথম পয়েন্ট, অর্থাৎ মাইন্ডফুলনেস কি এবং কেন এটা জরুরি। একদম সহজ ভাষায় যদি বলতে যাই, তাহলে মাইন্ডফুলনেস মানে হলো এই মুহূর্তে উপস্থিত থাকা। অর্থাৎ এই মুহূর্তে যা কিছু ঘটছে তাতে সচেতনভাবে মনোযোগ দেওয়া এবং কোনো কিছুকে বিচার বিশ্লেষণ না করেই ঘটনাগুলোকে ঠিক সেইভাবেই মেনে নেওয়া, এটাই হচ্ছে মাইন্ডফুলনেস। এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা একবার দেখে নেবেন, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে। তাহলে কি জানলাম? মাইন্ডফুলনেস হলো সম্পূর্ণরূপে ঠিক এই মুহূর্তে উপস্থিত থাকা। ব্যাপারটা কি খুব কঠিন? একটু কঠিন, কারণ এর জন্য আপনাকে আপনার চিন্তার জাল থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, বর্তমান মুহূর্তটাকে উপভোগ করতে। এই বিশ্বের এত সৌন্দর্য, এত রূপ রস, এই সব কিছু আপনি উপভোগ করতে পারেন শুধুমাত্র বর্তমান মুহূর্তে উপস্থিত থেকে। আর এই মাইন্ডফুলনেস সম্বন্ধে আমি বলছি, আপনি শুনছেন বা আপনি শুরু করছেন, ব্যাপারটা এরকম কিচ্ছু নয়। কারণ এটা বাইরের ব্যাপার একদমই না, এটা আপনার ভেতরের ব্যাপার। এর জন্য আপনাকে বাইরে থেকে কিচ্ছু অ্যাক্সেস বা ইনস্টল করতে হবে না। এটা আপনার ভিতরে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। শুধু অনেক দিন অব্যবহারের ফলে এর উপরে কিছু ধুলো ময়লা জমে গেছে, প্রয়োজন সেগুলোকে সাফ করে নতুনভাবে তাকে কাজে লাগানোর। আপনি একটা বাচ্চার কথা ভাবুন, বা আপনার ছোটবেলার কথা মনে করুন, সেই সময়কার কথা, যখন চিন্তা আপনাকে সেইভাবে গ্রাস করেনি বা সেইভাবে কবজা করতে পারেনি। সব সময় কত হাসি খুশি থাকতেন, কোনো কিছুই আপনার মনে সেইভাবে রেখাপাত করতো না। কেউ আপনাকে কাঁদালেও আবার পরক্ষণেই আপনি ভুলে যেতেন সবকিছু। এখনকার মতো সেই সব কিছু মনে ধরে রেখে দিতেন না। কত ছোট ছোট কারণে খুশিতে ঝলমলিয়ে উঠতেন। কিন্তু যখন ধীরে ধীরে বড় হতে থাকলেন, চিন্তাও ধীরে ধীরে বাড়তে লাগলো এবং একটা সময় আপনাকে কন্ট্রোল করতে শুরু করে দিল। আপনি এই বর্তমান মুহূর্তে বাঁচতেই ভুলে গেলেন, যেমনটা ছোটবেলায় আপনি বেঁচেছেন। আসলে সাধারণ মানুষকে চিন্তা সব সময় কন্ট্রোল করে, আমরা চিন্তার বশীভূত হয়ে থাকি। আর সেই জন্যই চিন্তা প্রায় বিভিন্ন কারণে আমাদের মনে ভয়, হতাশা, সংশয়, গ্লানি, রাগ, দুঃখ, নিরাশা, এই ধরনের নেগেটিভ ইমোশনগুলোকে চাপিয়ে দেয়। আর আমরাও ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ি, কাতর হয়ে পড়ি, এমনকি অবসাদেও ভুগি। আর যার ফলস্বরূপ নানান রকম শারীরিক এবং মানসিক রোগ এবং বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত হয়ে থাকি। এখন কথা হচ্ছে উপায় কি? এখন আমাদের দরকার হচ্ছে আমরা চিন্তার বশীভূত না থেকে চিন্তাকেই আমাদের বশীভূত করা।
এক্ষেত্রে চিন্তা আপনাকে পরিচালনা করবে না, বরং আপনি চিন্তাকে পরিচালনা করবেন। আর এটা যেদিন করতে পারবেন, আপনি এক সুখ, শান্তি, সমৃদ্ধিপূর্ণ জীবন উপভোগ করবেন। আর মাইন্ডফুলনেস আপনাকে এটাই শেখাবে। গবেষণা বলছে যে সারাদিনে প্রায় 60,000 চিন্তা আমাদের মনে ঘোরাফেরা করে। আর 80-20 রুল হিসাবে তার মধ্যে 20% চিন্তা বারে বারেই ঘুরে ফিরে আসে। আর খুব ভালোভাবে যদি এই চিন্তাগুলোকে আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন এর মধ্যে বেশিরভাগ চিন্তাই অমূলক, অহেতুক, যার কোনো বেস নেই, যার কোনো ভিত্তি নেই। কারণ আপনার মধ্যে চলা চিন্তাগুলো দু ধরনের। হয় সেটা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে, যেটা আপনি বদলাতে পারবেন না, অথবা ভবিষ্যতে কি হতে চলেছে সেই নিয়ে, যেটা এখনো ঘটেইনি। অতীতের ভুল ত্রুটির ক্ষোভ, ব্যথা, খেদ, হতাশা বা ভবিষ্যতের অজানা আশঙ্কা, ভয়, এই সব কিছু আমাদের মধ্যে জাঁকিয়ে বসে আমাদের কুড়ে কুড়ে খায়। আর মজার ব্যাপার হলো, যেহেতু আমরা চিন্তার বশীভূত থাকি, তাই আমরা বর্তমান মুহূর্তের আনন্দগুলোকে ভুলে অতীত আর ভবিষ্যৎকে আলিঙ্গন করে বাঁচতে শুরু করি। আর এইভাবেই আমাদের দুঃখ দুর্দশার দরজাটা খুলে দেই। কিন্তু একবার ভাবুন তো, আপনার এই জীবনটা কি উপভোগ করার জন্য, নাকি চিন্তা করে কাটিয়ে দেওয়ার জন্য? কথায় বলে চিন্তা চিতার সমান। আর এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসই পারে আপনাকে অতীত বা ভবিষ্যতের চিন্তার জাল থেকে মুক্ত করে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখাতে, আপনার জীবনটাকে উপভোগ করতে শেখাতে। এবারে যেটা বলছিলাম, যে এটা বাইরের কোনো কিছু নয়, এটা আপনার ভেতরের ব্যাপার। ছোটবেলায় এটাই আপনার মৌলিক গুণ ছিল। এখন যার থেকে আপনি অনেক দূরে সরে গিয়েছেন, এখন দরকার শুধু নতুন করে এটাকে রপ্ত করার। আর এটা রপ্ত করা কঠিন কিচ্ছু নয়। আপনি প্রতিদিনের প্রতিটা কাজের মধ্যে দিয়েই এটাকে রপ্ত করতে পারেন। প্রতিটা কাজ, অর্থাৎ আপনার হাঁটা চলা, খাওয়া দাওয়া, কথা বলা, বিভিন্ন কাজকর্ম ইত্যাদির মাধ্যমে, অথবা প্রকৃতিতে থাকার মাধ্যমেও আপনি একে রপ্ত করতে পারেন। আর এর জন্য আপনাকে নিজেকে পরিবর্তন করারও কোনো প্রয়োজন নেই। কিন্তু স্বাভাবিকভাবে আপনার মন এটা আপনাকে করতে দেবে না। তাই আপনাকে সচেতনভাবে এটা করতে হবে। প্রতিটা কাজের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে, উপস্থিত থাকতে হবে সবসময় এই মুহূর্তে, এখানেই। আর মনে রাখবেন, এটা বিজ্ঞান ভিত্তিক, এটা প্রমাণ ভিত্তিক, এটা সুস্থ এবং সুখী জীবনযাপনের এক উপায়, যা আপনাকে নব জীবন দান করতে পারে। বিভিন্ন গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষায় আজ এটা প্রতিষ্ঠিত এক পরীক্ষিত সত্য, প্রামাণিক সত্য। আজ আপনি যদি বিশ্বের সফল ব্যক্তিত্বদের জীবন নিয়ে চর্চা করেন, তাহলে জানবেন তাদের অধিকাংশেরই বক্তব্য যে তাদের সফলতার পিছনে অন্যান্য নানান কারণের মধ্যে মাইন্ডফুলনেস এবং মেডিটেশন প্র্যাকটিসও অন্যতম কারণ। একবার ভাবুন তো, যে আপনি কবে শেষবার চা খাওয়ার সময় শুধু চায়ের স্বাদটাই গ্রহণ করেছিলেন, উপভোগ করেছিলেন? এর 3টি বড় কারণ। নাম্বার 1, যেটা বললাম, আমাদের মন অতীত এবং ভবিষ্যতের মধ্যেই ঘুরপাক খায়, বর্তমান যেখানে হারিয়ে গেছে। নাম্বার 2, আপনি যদি মাইন্ডফুলি না থাকেন, তবে মন আপনাকে নিয়ন্ত্রণ করবে, আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর নাম্বার 3, সায়েন্টিফিক ব্যাকিং। মাইন্ডফুলনেস স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং নেগেটিভ থট ড্রাস্টিক্যালি কমায়। আসছে পরের পয়েন্ট, অর্থাৎ নাম্বার 2, কি কি হারাচ্ছেন আপনি যদি মাইন্ডফুলনেস চর্চা না করেন। নাম্বার 1, সম্পর্ক। আপনি আপনার প্রিয়জন বা পরিবারের পাশে থাকলেও আপনার মনটা কি পাশে থাকে তাদের? একবার নিজেকে জিজ্ঞেস করে দেখবেন। কারণ প্রেজেন্ট না থাকলে প্রেজেন্স অর্থহীন হয়ে যায়। নাম্বার 2, আপনি যেটা হারাচ্ছেন, আপনার নিজের ইমোশনাল হেলথ। খেয়াল করলে দেখবেন বেশিরভাগ লোকের মধ্যে, হতে পারে আপনার মধ্যেও, খুব সামান্য সামান্য কারণেই বিরক্তি, হালকা রাগ বা ডিসিশন ফ্যাটিক, সিদ্ধান্তহীনতা খুব বেশি করে লক্ষ্য করা যায়। কারণটা কি? কারণ আপনি নিজের সাথেই কানেক্টেড নন। আর আপনি যদি নিজের সাথেই কানেক্টেড না থাকেন, তাহলে অন্যের সাথে কানেক্টেড থাকবেন কিভাবে? আর এখানেও এসে পড়ছে সেই সম্পর্ক হারানোর ব্যাপার। 3 নম্বরে আপনি যেটা হারাচ্ছেন, নিজের পোটেনশিয়াল। আপনি যদি মাইন্ডফুলি না থাকেন, তাহলে আপনার ফোকাসও থাকবে না। আর ফোকাস যদি না থাকে, তাহলে আপনার অ্যাকশনও থাকবে না। আর অ্যাকশন যদি না থাকে, তাহলে আপনার গ্রোথও আসবে না। এটা একটা সিম্পল হিসাব। কাজেই এক কথা যদি বলি, আনঅ্যাওয়ার মাইন্ড ইজ ইকুয়াল টু
আনইউজড ট্যালেন্ট, তাই তো? নাম্বার 4, আর কি হারাচ্ছেন? সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা। কারণ গবেষণা বলছে ক্রিয়েটিভ থিঙ্কিং এর সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে মাইন্ডফুলনেস। কাজেই আপনি মাইন্ডফুলি না থাকা মানে সেটা কেউ হারাচ্ছেন। আর 5 নম্বরে, মাইন্ডফুলি না থাকলে আর কি হচ্ছে? আপনার অর্থনৈতিক ক্ষতি। কারণ মাইন্ডফুলি না থাকা মানেই আপনার মাইন্ড ডিস্ট্রাক্টেড থাকবে, আর ডিস্ট্রাক্টেড মাইন্ড ইজুকাল টু ডিলেইড প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি ডিলে হবে, আর ডিলেইড প্রোডাক্টিভিটি ইজুকাল টু ডিলেইড ইনকাম। এ তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে সম্পর্কিত। এটা তো আমি 5টা মাত্র উদাহরণ দিলাম। আপনি যদি মাইন্ডফুলনেস চর্চা না করেন তবে আপনি কি কি হারাতে পারেন। এরকম নিঃশব্দে আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে যা আপনি নিজেও বুঝে উঠতে পারছেন না। আর এর জন্য কি করতে হবে? আসছি আমাদের পয়েন্ট নাম্বার 3, সহজ মাইন্ডফুলনেস এক্সারসাইজ। এর জন্য যেটা করতে হবে, আমি কয়েকটা একদম সহজ মাইন্ডফুলনেস এক্সারসাইজ বলছি। প্রতিদিনের ব্যস্ততার জীবনে এগুলোকে অবশ্যই ট্রাই করবেন। আর আপনি যদি বলেন যে এগুলো ট্রাই করার মতো সময় আমার নেই, তাহলে আপনার আরো বেশি করে করার প্রয়োজন আছে এই সময় বের করতে। আর এই এক্সারসাইজগুলো করার জন্য আপনাকে আলাদা করে কোনো সময় দেওয়ারও প্রয়োজন নেই, কারণ আমি সেগুলোই বলবো যেগুলো আপনি প্রতিদিন প্রতিনিয়ত করেন। নাম্বার 1 মিনিট ব্রিদিং চেক ইন। কিভাবে করবেন? আপনি অফিসে থাকুন, বাড়িতে থাকুন, বা পার্কে থাকুন, বা যেখানেই থাকুন, জাস্ট 1 মিনিটের জন্য চোখ দুটোকে আলতো করে বন্ধ করুন। এবারে শুধু আপনার শ্বাসের দিকে আপনার মনোযোগ নিয়ে আসুন। আপনার শ্বাসে মন দিন। 5 বার ধীরে ধীরে শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কোনো কিছু বদলানোর দরকার নেই, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। শুধু দেখুন, অবজার্ভ করুন। নাম্বার 2, মাইন্ডফুল ওয়াকিং। সেটা ঘরে হোক, বাইরে হোক, যে কোনো জায়গায় আপনি ধীরে ধীরে হাঁটুন আর প্রতিটা পদক্ষেপে মন দিন। পায়ের নিচের যে ফিলিংস, যে অনুভূতি, সেটা লক্ষ্য করুন। প্রত্যেকটা স্টেপ ফেলুন সচেতনভাবে। নাম্বার 3, মাইন্ডফুল ইটিং। আপনি যখন যা কিছু খাচ্ছেন সেটাকে খান টিভি ছাড়া, মোবাইল ছাড়া। আপনার মনোযোগ পুরোপুরি আপনার খাওয়াতে নিয়ে আসুন। আপনার খাওয়াকে দেখুন, তার গন্ধ নিন, তার টেক্সচার অনুভব করুন, তার থেকে যদি কোনো সাউন্ড পান সেটা শুনুন। এরপর প্রতিটি গ্রাসের স্বাদ অনুভব করুন। মুখের ভিতরে কিভাবে চিবোচ্ছেন সেটা খেয়াল করুন। মোট কথা, খাবারের সময় খাবারের মধ্যেই থাকুন। এটা শুধুমাত্র একটা মাইন্ডফুলনেস প্র্যাকটিস না, এটা আপনার খাবার হজম করতে, পেটের নানান সমস্যা দূর করতে, আপনার ইমিউন সিস্টেম উন্নত করতে এবং আপনাকে আরো শারীরিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে। আর নাম্বার 4, গ্র্যাটিটিউড পজ বিফোর স্লিপ। ঘুমানোর আগে একটু সময় নিন আর নোটবুকে বা আপনার ফোনে এমন 3টে জিনিস লিখুন যেগুলির জন্য আজ আপনি কৃতজ্ঞ। সেটা হতে পারে 1 কাপ চা, কফি, হতে পারে কারোর কোনো কথা, বা হতে পারে আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা। আসছি পরের পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 4, যদি শুরু করতে চান তবে কোথা থেকে শুরু করবেন? আগেই বললাম, আপনি যদি বলেন আমার সময় নেই, তাহলে আপনার আরো বেশি করে প্রয়োজন আছে মাইন্ডফুলনেসের। আমি নিজেও এইভাবেই শুরু করেছিলাম, আর আজ আমি কসমশক্তি ডিজিটাল হাবের মাধ্যমে এমন এক কমিউনিটি গড়ে তুলেছি যেখানে শত শত মানুষ তাদের জ্ঞানকে ডিজিটাল পণ্যে রূপান্তরিত করতে চলেছে, তাদের ব্র্যান্ডে রূপান্তরিত করতে চলেছে, আর সেটা মাইন্ডফুলনেস এবং এআই এর সাহায্যে। আপনি এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো নিজের কিছু অনুভব করলেন, হয়তো একটু থেমে গেলেন। আর এটাই মাইন্ডফুলনেস। নিজেকে হারাতে হারাতে একটা সময় আমরা আর ফিরে আসতে পারি না। কিন্তু আপনি যদি আজ একটু থামেন, একটু শোনেন, একটু থাকেন, তাহলে আপনি শুধু নিজেকেই খুঁজে পাবেন না, শুরু করতে পারবেন আপনার নতুন জীবনও। ঠিক আছে, অনেক কিছু আলোচনা হলো। ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় বা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর আজকের এক্সারসাইজগুলোর মধ্যে কোনটা আপনি আগে ট্রাই করতে চাইছেন সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর এই মাইন্ডফুলনেস যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে বেল আইকনটাও প্রেস করে রাখুন। আমি প্রবীণ নাগ, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।